এক হিন্দু ভাই প্রশ্ন লিখে পাঠিয়েছেন যে কয়েকদিন পূর্বে আপনি জিহাদ সম্পর্কে রাইজিং হোপ নামক ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। ওখানে বলেছিলেন যে জিহাদের শাব্দিক অর্থ হলো চেষ্টা প্রচেষ্টা, এবং আপনি কুরআনের আয়াত ও হাদিস দিয়ে প্রমাণও করেছেন যে জিহাদ মানে কাউকে হত্যা করা নয়, বরং জিহাদ মানে হলো আত্মশুদ্ধি। নিজের অভ্যন্তরীণ কুধারণার বিরুদ্ধে চেষ্টা প্রচেষ্টাকে জিহাদ বলা হয়। কিন্তু কুরআনে তো লেখা আছে যে তোমরা কাফেরদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করে ফেলো। আর আমরা জানি যে কাফের মানে অমুসলিম। এখানেও তো দেখছি কুরআন অমুসলিমদেরকে হত্যা করার নির্দেশ দিচ্ছে। ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। আপনার প্রশ্নটি একদম যুক্তিসম্পন্ন, কেননা আপনি পবিত্র কুরআনের অনুবাদ পড়েছেন। আর অনুবাদে লেখা আছে যে তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। প্রথম কথা হলো যে আপনি যে বলছেন যে কাফের মানে অমুসলিম, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আর এই দোষ আমি আপনাকে দিচ্ছি না, এই দোষটা হলো আমাদের। কেননা আমরা পবিত্র কুরআনের অনুবাদ করেছি ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় অসম্পূর্ণ অনুবাদ করে ফেলেছি। কিছু কিছু অংশে আরবিটাকে ওভাবেই রেখে দিয়েছি, যার ফলে পবিত্র কুরআনকে বোঝা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। আমরা জানি যে কাফের হলো আরবি শব্দ। এবার যখন আমি বাংলা ভাষায় অনুবাদ করতে যাব, তখন কাফের শব্দেরও তো বাংলা অনুবাদ করতে হবে। কিন্তু আমরা সেই কাফের শব্দ, যেটা নাকি আরবি শব্দ, অনুবাদ করার সময় এর অনুবাদ না করে অনুবাদের মধ্যে কাফেরটাকে ওভাবেই রেখে দিয়েছি। দেখেন ভাই, কাফের শব্দের বাংলা অর্থ হলো অবিশ্বাসী অথবা অমান্যকারী বা অস্বীকারকারী। আর ধর্মীয় পরিভাষায় এর অর্থ হলো সত্যকে অস্বীকারকারী অথবা সত্যকে অমান্যকারী। এই অবিশ্বাসী অস্বীকারকারীদের একটি দল প্রত্যেক যুগেই ছিল এবং থাকবে। যারাই সত্যকে অস্বীকার করে অথবা সত্যকে অমান্য করে, আরবি ভাষায় তাদেরকে কাফের বলা হয়। যদি কেউ শ্রীকৃষ্ণকে অমান্য করে, আরবি ভাষায় তাকেও কাফের বলা হয়। রাবণ বা রাবণ প্রকৃতির লোক যারা শ্রীরামচন্দ্রকে অস্বীকার করে তার বিরোধিতা করেছিল, তারাও সেই যুগের কাফের অর্থাৎ অবিশ্বাসী ছিল। নমরুদ বা নমরুদ প্রকৃতির লোক যারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অমান্য করে তার বিরোধিতা করেছিল, তারাও সেই যুগের কাফের অর্থাৎ অবিশ্বাসী ছিল। ফিরাউন বা ফিরাউন প্রকৃতির লোক যারা হজরত মুসা আলাইহিস সালামকে অমান্য করে তার বিরোধিতা করেছিল, তারাও সেই যুগের কাফের অর্থাৎ অবিশ্বাসী ছিল। হজরত ঈসা আলাইহিস সালামকে যারা ক্রুশবিদ্ধ করেছিল, তারাও সেই যুগের কাফের অর্থাৎ অবিশ্বাসী ছিল। এবং আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা অথবা এই প্রকৃতির লোক যারা ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করে তার বিরোধিতা করেছিল, তারাও সেই যুগের কাফের অর্থাৎ অবিশ্বাসী ছিল। আর এই শ্রেণীর লোকেরা নিজ নিজ সময়ে আগত সত্যকে অস্বীকার করে আসছে, তাই এই শ্রেণীর লোকেদেরকে আরবি ভাষায় কাফের বলে আখ্যায়িত করেছে। কিন্তু যখন আমরা বাংলা ভাষায় বলবো, তখন এই শ্রেণীর লোকেদেরকে কাফের না বলে অস্বীকারী, অমান্যকারী অথবা অবিশ্বাসী বলবো। সর্বদা আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা কিন্তু আরবি ভাষায় কথা বলছি না, আমরা বাংলা ভাষায় কথা বলছি। যখন আমরা বাংলা ভাষায় কথা বলছি, ওখানে আমরা আরবি শব্দ কেন ব্যবহার করব? কাফির হলো আরবি শব্দ, তার বাংলা অনুবাদ হলো অস্বীকারী বা অমান্যকারী বা অবিশ্বাসী, এই শব্দ ব্যবহার করব। অতএব পবিত্র কোরআনের অনুবাদে যেখানেই কাফের শব্দ ব্যবহার হয়েছে, সেখানে আপনি কাফের শব্দের জায়গায় অস্বীকারী বা অমান্যকারী অথবা অবিশ্বাসী শব্দটি ব্যবহার করে দেখবেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবার আসল প্রশ্নটি রয়ে গেল যে ঠিক আছে, আমি মেনে নিলাম যে কাফের মানে হলো সত্যকে অস্বীকারী বা সত্যকে অমান্যকারী বা অবিশ্বাসী। তাহলে কোরআন কেন এই শিক্ষা দিচ্ছে যে তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে? দেখেন ভাই, আপনি যে আয়াতটির দিকে ইঙ্গিত করে এই প্রশ্নটা করেছেন, সেটা হলো পবিত্র কোরআনের সূরা বাকারার 191 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম
হাত্তা ইউকাতিলুকুম ফীহি ফা ইন কাতালুকুম ফাকতুলুহুম। অর্থাৎ তাদেরকে তোমরা যেখানে পাও সেখানেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদেরকে ওখান থেকে বার করে দাও যেখান থেকে তোমাদেরকে বার করে দিয়েছিল। এবং নৈরাজ্য হলো হত্যার চেয়েও বড় পাপ। এবং মসজিদে হারামের নিকট তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করো না যতক্ষণ না পর্যন্ত তারা তোমাদের সাথে যুদ্ধ করছে। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে সেক্ষেত্রে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। আপনি কি একটু যাচাই করে দেখেছেন এই আদেশটা কাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং এই আদেশ কোন সময় দেওয়া হয়েছে? আপনি এই আয়াতের আগের দুটি আয়াত এবং এই আয়াতের পরের দুটি আয়াত পড়ে দেখেন তো, সঙ্গে সঙ্গে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই আদেশটি যুদ্ধক্ষেত্রে দেওয়া হয়েছে। যুদ্ধ চলাকালীন সময় আততায়ীদের বিরুদ্ধে অর্থাৎ বিনা কারণে নিরীহ ব্যক্তিদেরকে হত্যাকারীদের জন্য এই আদেশ দেওয়া হয়েছে। আততায়ীদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণও আল্লাহ তাআলা সূরা আল হজের 40 নম্বর আয়াতে বলে দিয়েছেন, উদিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে কেননা তাদের উপর অত্যাচার করা হয়েছে। আর অত্যাচারী লোকেদের বিরুদ্ধে প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থে যুদ্ধ করার অনুমতি প্রদান করা আছে। আসুন এবার দেখে নেই যে হিন্দু ধর্ম এই সম্পর্কে কি বলছে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 36 নম্বর শ্লোকে উল্লেখ আছে যে নিহত্যে ধাত্র রাষ্ট্রান্নাকা প্রীতি স্যাৎ জনার্দনা পাপমেবাশ্চেদস্মান হত্বা এতান আততায়িন। অর্থাৎ অর্জুন বলছে, হে জনার্দন অর্থাৎ হে কৃষ্ণ, ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে অর্থাৎ কৌরবদেরকে হত্যা করে কি করে আমাদের খুশি অর্জন হতে পারে? এইসব আততায়ীদেরকে হত্যা করলে তো শুধু আমাদের পাপ হবে। এবার প্রশ্ন দাঁড়ায় যে আততায়ী কারা? মনুস্মৃতির 3 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে আততায়ী সম্পর্কে বলা আছে যে 6 ধরনের লোককে আততায়ী বলা হয়। মনুস্মৃতির 19 নম্বর শ্লোকে আছে, অগ্নিদো গদর্বেশ্য শাস্ত্রপাণি ধনার্পহ ক্ষেত্রদার অপহর্তা চ ষড়েত আততায়ীন। অর্থাৎ আগুন লাগানো, বিষদাতা অর্থাৎ যে বিষ পান করিয়ে মানুষকে মারার চেষ্টা করে, হাতে অস্ত্র নিয়ে অপরকে হত্যা করার চেষ্টাকারী, ধন দৌলত অপহরণকারী, অন্যায়ভাবে মাটি জমি দখলকারী এবং স্ত্রী হরণকারী, এই 6 ধরনের লোক আততায়ীদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার সেই আততায়ীদের সাথে কি আচরণ করা উচিত এই সম্পর্কে হিন্দু শাস্ত্র কি বলছে? কেননা এই সম্পর্কে পবিত্র কুরআন তো বলছে যে যুদ্ধক্ষেত্রে আততায়ীদেরকে যেখানে পাবে সেখানেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবার দেখে নেই যে হিন্দু শাস্ত্র কি বলছে। এই সম্পর্কে মনুস্মৃতির 8 নম্বর অধ্যায়ের 350 নং শ্লোকে লেখা আছে, আততায়্যনম আয়ান্তম হন্যাদেবা বিচারয়ম না আততায়ী বদে দোষো হন্তুর্ভবতি কশ্যন। অর্থাৎ কারো অনিষ্ট করার উদ্দেশ্যে আগমনকারী আততায়ীকে কোনো চিন্তা ভাবনা না করেই হত্যা করে দেওয়া উচিত। আততায়ীকে হত্যা করার জন্য হত্যাকারীর কোনো দোষ হবে না। শুধু তাই নয়, যখন অর্জুন বারবার বলছিল যে আমার সামনে যারা যুদ্ধ করতে এসেছে তারা সবাই আমার আত্মীয়, তাই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, এমনকি সে যুদ্ধের ময়দানে ধনু রেখে দিয়ে রথের পিছনের অংশে গিয়ে বসে পড়ল। দেখুন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলল? শ্রীমদ্ ভগবদ গীতার 2 নং অধ্যায়ের 3 নম্বর শ্লোকে উল্লেখ আছে, ক্লেবয়ং মা সমগম পার্থ নিতত্যজ্জু পপদ্যয়তে শূদ্রং হৃদয় দুর্বলং তক্তোত্তিষ্ঠ পরন্তপ। অর্থাৎ হে অর্জুন, নপুংসকতাকে ছেড়ে দাও, তোমার জন্য এটি শোভা পায় না। হে অর্জুন, হৃদয়ের তুচ্ছ দুর্বলতাকে পরিত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে যাও। এবং 2য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে এভাবে উল্লেখ আছে যে হতো বা প্রাপস্যসি স্বর্গ জিতবা বা ভোক্ষ্যস্য মহিম
তস্মাদু ইতস্থ কোন্তে যুদ্ধায় কৃতনিশ্চয়। অর্থাৎ হে অর্জুন, তুমি যদি যুদ্ধের ময়দানে মরেও যাও তবুও তুমি স্বর্গ লাভ করবে, এবং যদি তুমি জয় লাভ করো তাহলে এই পার্থিব জগতে এই রাজ্যের শাসক হয়ে যাবে। অতএব হে অর্জুন, উঠে দাঁড়াও এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এবার আপনি বলুন তো, ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা ও পবিত্র কোরআন যদি আত্মরক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি দিয়ে থাকে এবং যুদ্ধের ময়দানে আততায়ীদেরকে হত্যা করার অনুমতি দিয়ে থাকে, তাহলে এখানে আপত্তি করার তো কিছু নেই। কেন, শ্রীকৃষ্ণও তো আত্মরক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি দিয়েছেন। শুধু অনুমতি দেন নেই, বরং একইভাবে যুদ্ধের জন্য প্ররোচিত করেছেন যেভাবে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা যুদ্ধের জন্য প্ররোচিত করেছিলেন। এবং পবিত্র কোরআনের যে আয়াতে এই ধরনের শিক্ষা দেওয়া হয়েছে, তার পূর্বের 10টি আয়াত এবং তার পরের 10টি আয়াত আপনারা পড়ে দেখবেন যে সেই আয়াতটি কোন সময় অবতীর্ণ হয়েছিল এবং শিক্ষাটি কোন ধরনের লোকেদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। ওখানে উত্তর পেয়ে যাবেন যে প্রত্যেকটি আয়াত যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছিল এবং এই শিক্ষা আততায়ীদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। যে আততায়ীদের বিরুদ্ধে হিন্দু শাস্ত্র বলছে যে তাদের হত্যাকারীদের কোনো দোষ নেই, এবং সুপ্রিম কোর্ট বলুন আর হাইকোর্ট বলুন, সব জায়গাতেই আততায়ীদের হয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আর নইলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই শিক্ষা শুধু ইসলাম ও হিন্দু ধর্মেই নয়, বরং প্রত্যেক ধর্মেই এই ধরনের শিক্ষা দিয়েছে। অতঃপর আমরা আরেকটি ভিডিও বানাবো যেখানে প্রমাণ সহ বিশ্লেষণ করব যে প্রত্যেক ধর্মেই মৌলিকভাবে একই শিক্ষা প্রদান করে থাকে। কিন্তু আমাদের স্মরণ রাখা উচিত যে এই আদেশ শুধু ধর্মযুদ্ধ এবং আততায়ীদের বিরুদ্ধে প্রযোজ্য। এছাড়া যদি কেউ বিনা দোষে নিরীহ ব্যক্তিদেরকে হত্যা করে, তার জন্য দেখেন আল্লাহ তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। অর্থাৎ যদি কেউ প্রাণের বিনিময়ে অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপ ছাড়া কাউকে হত্যা করে, তবে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। আর যদি কেউ কারো জীবন রক্ষা করে, তাহলে সে যেন পুরো মানব জাতিকে জীবন দান করলো। আসলে যদি পবিত্র কোরআনের সঠিকভাবে অনুবাদ ও ব্যাখ্যা করা হয়, তাহলে কেহই পবিত্র কোরআনের উপর কোনো অপবাদ আরোপ করতে পারবে না। শুধু কোরআনেরই নয়, বরং কোনো ধর্মগ্রন্থের উপর অপবাদ আরোপ করতে পারবে না। কিন্তু আক্ষেপের সাথে বলছি যে আমরা পবিত্র ধর্মগ্রন্থের সঠিক অনুবাদ ও সঠিক ব্যাখ্যা না করে অন্যদেরকে পবিত্র ধর্মগ্রন্থের উপর অপবাদ আরোপ করার সুযোগ প্রদান করে দিচ্ছি। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা মানুষকে ধর্মকে সঠিকভাবে বোঝানোর ক্ষুদ্র একটি প্রচেষ্টা চালাচ্ছি। আপনি যদি মনে করেন যে এই ছোট্ট ভিডিওটি সাধারণ মানুষের জন্য কল্যাণকর প্রমাণিত হবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের মনে যদি আরো কোনো প্রশ্ন জাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আমরা তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।